হ্যালো ভিয়ার্স, আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ ডিলে প্রসেসের মাধ্যমে যে জন্ম সার্টিফিকেট সেটা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। সাধারণত যাদের বয়স 1-এর অধিক হয়ে গেছে তাদেরকে কিন্তু ডিলে প্রসেসের মাধ্যমে কিন্তু জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করতে হয়। তার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন জন্ম মৃত্যু তথ্য .wb.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখুন জন্ম মৃত্যু তথ্য, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে জন্ম মৃত্যু তথ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনাদেরকে জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করার জন্য এই যে সিটিজেন সার্ভিসেস এই অপশানে ক্লিক করার পরে প্রথমে দেখুন বার্থের অপশন রয়েছে। এই বার্থের অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে ডিলে বার্থ রেজিস্ট্রেশন, অর্থাৎ যাদের 1-এর অধিক বয়স হয়ে গেছে, যাদের জন্ম সার্টিফিকেট নেই, তাদেরকে জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে ডিলে বার্থ রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার টাইপ করে দিতে হবে। যে কোনো একটা নাম্বার টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে ফিল করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু বার্থ রেজিস্ট্রেশনের একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে প্রতিবেদনের তারিখ অর্থাৎ রিপোর্টিং ডেট, আপনি যে তারিখে অ্যাপ্লিকেশন করছেন সেই তারিখটা কিন্তু এখানে দেওয়া থাকবে, আর আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে থাকবে। তারপরে আপনাদেরকে লিগেল ইনফরমেশন যেটা রয়েছে এখানে ইনফরমেশন অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য, এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কত তারিখে হয়েছিল সেই জন্ম তারিখটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে ক্যালেন্ডারের অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনাদের যে সাল রয়েছে সেই সালটাকে উল্লেখ করে দিতে হবে এবং তারপরে এখানে মাসের অপশান রয়েছে, এই মাসের অপশান সিলেক্ট করার পরে এখানে কিন্তু ডেটের অপশান রয়েছে, এই ডেটটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরের অপশান রয়েছে জেন্ডার, আপনাদের যে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে যার আপনি জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে দিতে হবে। ফার্স্ট নাম দিয়ে দিলেন, তারপরে মিডিল নাম যেটা রয়েছে আপনাদের মিডিল নাম দিয়ে দিলেন, তারপরে আপনাদেরকে লাস্ট নেম দিয়ে দিতে হবে। তারপরে এখানে অপশান রয়েছে মাল্টিপল প্রেগনেন্সি, এখানে মাল্টিপল প্রেগনেন্সি অপশানে ক্লিক করলে এখানে সিঙ্গেল টুইন্স, যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন, জমজ যদি হয় তাহলে টুইন্সে ক্লিক করবেন। তারপরের অপশান রয়েছে প্লেস অফ বার্থ, জন্মের স্থান, এখানে প্লেস অফ বার্থ আপনার যে প্লেসে আপনার জন্ম হয়েছিল এই অপশানে ক্লিক করবেন। প্লেস অফ বার্থ হসপিটাল না হোম এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যদি বাড়িতে হয় তাহলে বাড়িতে সিলেক্ট করবেন হোম, আর হসপিটালে হলে হসপিটালে ক্লিক করবেন। তারপরে এখানে পরের অপশান রয়েছে স্টেট, আপনাদের যে স্টেট বা রাজ্যের নাম সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে চয়েস করে নিতে হবে। তারপরে অপশান রয়েছে আরবান আর রুরাল, এখানে ব্লক মিউনিসিপ্যালিটি এবং ডেভেলপমেন্ট অথরিটি এবং বড়োর অপশান রয়েছে, আপনাদের যদি ব্লক হয় ব্লকে ক্লিক করবেন, না হলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন। আপনাদের যেটা হবে সেটা আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে ব্লকের অপশানে ক্লিক করবেন, আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটাকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে পঞ্চায়েত নেম, এখানে আপনাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নামটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ভিলেজ বা টাউন আপনাদের যেটা রয়েছে সেই নামটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরের অপশান রয়েছে পিনকোড, আপনাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটাকে টাইপ করে দেবেন। তারপরে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটাকে এখানে কিন্তু লিখে দিতে হবে, ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ভিলেজ পোস্ট পিএস এরকম করে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তারপরের অপশান রয়েছে ফাদার্স ইনফরমেশন অর্থাৎ পিতার তথ্য, এখানে আপনাদের যে ফাদার্সের ফার্স্ট নেম সেই ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন। তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেমটা দিয়ে দেবেন এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ইমেল আইডি আপনারা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরের অপশান রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনাদেরকে একটা মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে
এখানে টাইপ অফ আইডি প্রুফ, এখানে কিন্তু আধার কার্ড, এপিক, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, পাসপোর্ট, এই 4টে অপশন রয়েছে। আপনারা আপনাদের যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দেবেন, তারপরে সেই আইডি প্রুফ নাম্বারটা দিয়ে দেবেন এবং সেই আইডি প্রুফটা আপনারা স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করার পরে আপনাদেরকে 250 কেবির মধ্যে কিন্তু সেই ডকুমেন্টসের সাইজটা হতে হবে এবং সেটাকে চুজ ফাইলে ক্লিক করে আপনাদেরকে সেই ফাইলটা আপলোড করে দিতে হবে। তারপরের অপশান রয়েছে মাতার তথ্য, মাদার্স ইনফরমেশন। এখানে ফার্স্ট নেম, এখানে আপনাদের যে মাতা সেই মায়ের ফার্স্ট নেম এখানে টাইপ করে দেবেন, তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেমটা টাইপ করে দেবেন এবং লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি আপনারা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরের অপশান রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনাদের যে মাদার্সের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা টাইপ করে দিতে হবে এবং টাইপ অফ আইডি প্রুফ, এখানে আধার, এপিক, রেশন কার্ড অর্থাৎ খাদ্যসাথী এবং পাসপোর্ট, এই 4টে অপশান রয়েছে। আপনাদের যেটা রয়েছে মাদার্সের আইডি প্রুফ সেটা দিয়ে দেবেন, তারপরে সেই আইডি প্রুফ নাম্বারটা এখানে লিখে দিতে হবে। সেই আইডি প্রুফ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপলোড আইডি প্রুফে সেই আইডি প্রুফটাকে আপনাদেরকে স্ক্যান করে 250 কেবির মধ্যে সেটাকে ডকুমেন্টস করে আপনাদেরকে চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটাকে আপনাকে আপলোড করে দিতে হবে। তারপরের অপশন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য মাদার এট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। এখানে আপনাদের বাড়ির নাম্বার ও নাম দিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের গ্রামের নামটাই দিয়ে দেবেন। তারপরে হাউস নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, না দিলে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে স্ট্রিট বা লেন, রাস্তা, লেন নাম্বার যদি থাকে দিয়ে দেবেন। তারপরে এখানে পোস্ট অফিস, আপনাদের যে পোস্ট অফিস সেই নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে পিনকোড নাম্বার, আপনাদের যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার দিয়ে দেবেন। তারপরে স্টেট নেম আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে এবং ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাদেরকে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে আপনাদের সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে ব্লক, আপনাদের যে ব্লকের নাম রয়েছে বা মিউনিসিপ্যালিটি নাম সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে পঞ্চায়েত, আপনাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত নামটা দিয়ে দেবেন। তারপরে ভিলেজ বা টাউন যেটা রয়েছে আপনাদের সেই নামটা দিয়ে দেবেন। তারপরের অপশন রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য মাতার, মাতার স্থায়ী ঠিকানা। যদি অ্যাড্রেস সেম হয় তাহলে আপনাদেরকে প্রথমে যে প্লিজ চেক এ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবভ অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা ওপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। যদি একই হয় তাহলে অপরের অপশানে ক্লিক করে দেবেন, সেম কিন্তু চলে আসবে অ্যাড্রেস। আর যদি না হয় তাহলে আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তো সেম রয়েছে যেহেতু অ্যাড্রেস, তাই আমি সেম অপশানে ক্লিক করে দিলাম। তারপরের অপশান রয়েছে ইনফরমেশন অ্যাপ্লিকেবল অনলি ফর বার্থ অ্যাট হোম অর আদার প্লেসে, সংবাদদাতার তথ্য, যিনি এই বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করছেন তার এখানে নাম দিতে হবে, অর্থাৎ যিনি সংবাদদাতা রয়েছেন তার নাম এখানে দিয়ে দিতে হবে। আর অ্যাড্রেস যদি আপনাদের সেম হয় তাহলে ওপরে যে চেকমার্কের অপশন রয়েছে এই চেকমার্কের অপশানে ক্লিক করলে আপনাদের ঠিকানা যদি সেম হয়, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ঠিকানা এবং সংবাদদাতার ঠিকানা যদি সেম হয় তাহলে আপনাকে এই টিকমার্কে ক্লিক করলে অ্যাড্রেস কিন্তু সেম কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এখানে আপনাদের যে সংবাদদাতার নাম রয়েছে সেই সংবাদদাতার নাম দিতে হবে এবং ডেজিগনাইজেশন যেটা রয়েছে, যদি আশা অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে আশাতে ক্লিক করবেন, যদি নিজে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আদার্সে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু এমপ্লয়ি আইডি এসব কিছু লেখা দরকার নাই যদি আপনারা নিজে অ্যাপ্লিকেশন করে থাকেন। তারপরে এখানে অ্যাড্রেস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে নিচের দিকে আপনাদেরকে পেজটা স্ক্রল ডাউন করতে হবে, এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, পরিসংখ্যানগত তথ্য, এখানে আপনাদের যে ফাদার্স অ্যান্ড মাদার ইনফরমেশন, পিতা ও মাতার তথ্য, এখানে আপনাদেরকে রিলিজিয়ান, আপনাদের যেটা রয়েছে সেই রিলিজিয়ান সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ধর্ম যেটা রয়েছে আপনাদের। তারপরে পিতার শিক্ষাগত মান, ফাদার লেভেল অফ এডুকেশন, এখানে আপনাদের যে ফাদার্সের যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিতে হবে। তারপরে ফাদার্স অকুপেশন, পিতার পেশা কী ছিল সেই পেশাটাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনাদেরকে তারপরে অপশন রয়েছে মাতার শিক্ষাগত মান, অর্থাৎ মা কতদূর পড়াশোনা করেছেন সেই পড়াশোনা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে মাদার অকুপেশন, মাতার পেশাটা কী ছিল, যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে এখানে হাউস ওয়াইফে বা হাউস হোল্ড এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে যে অপশান রয়েছে আদার ইনফরমেশন, অন্যান্য তথ্য, এজ অফ দ্য মাদার ইজ কমপ্লিট ইয়ার্স এট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার বয়স 15 বছরে কত ছিল সেটা আপনাদেরকে লিখে দিতে হবে।
তারপরে এখানে টাইপ অফ অ্যাটেন্ডেন্স অ্যাট ডেলিভারি, প্রসবকালীন পরিচর্যা কী ছিল, যদি গভর্নমেন্ট কোনো হসপিটাল থেকে হয়ে থাকে বা প্রাইভেট বা ডক্টর বা নার্স, যেটা রয়েছে আপনাদের কোনো রিলেটিভ বা আদার্স যেটা রয়েছে আপনাদের, সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে এজ অফ দ্য মাদার ইজ কমপ্লিট ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, বাচ্চার জন্মের সময় মাতার বয়স 15 বছরে, সেটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তারপরে ডেলিভারি মেথড, প্রসবের পদ্ধতি কী ছিল, নর্মাল না সিজেরিয়ান বা ফরকেস বা ভাকাম যেটা রয়েছে সেটা আপনাদেরকে যদি নর্মালভাবে হয়ে থাকে তাহলে নর্মালে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নাম্বার অফ চাইল্ড বর্ন এলিভড টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কত, অর্থাৎ যার জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করছেন তিনি কত নম্বর সন্তান, সেটা আপনাদেরকে লিখে দিতে হবে এখানে। তারপরে এখানে বার্থ ওয়েট ইন কেজিস, জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা আপনাদেরকে এখানে কিলোগ্রামে সেটা কিন্তু লিখে দিতে হবে। তারপরের অপশন রয়েছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, গর্ভের স্থিতিকাল, সপ্তাহে কত সপ্তাহে এই বাচ্চাটা জন্ম হয়েছিল সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তারপরে রিমার্কসে যেটা আপনারা দিবেন সেটা কিন্তু লেখা যাবে। আপলোড ডকুমেন্টসের অপশন রয়েছে, অর্থাৎ এখানে আপলোড ফর্ম নাম্বার 1, এখানে যে আপলোড ফর্ম নাম্বার 1 একটা কিন্তু আপনাদের ফর্ম রয়েছে, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং আপনাদের যে পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস থেকে সেই ফর্মটা কিন্তু সাইন করে নিয়ে আসতে হবে। আর এখানে আপলোড পেমেন্ট অফ চালান, এখানে একটা পেমেন্ট কিন্তু কাটতে হবে, সেই পেমেন্টটা কিন্তু ব্লকে আপনাদেরকে সেই পেমেন্টের যে চালান সেটা কিন্তু কাটতে হবে। এবং এখানে আপলোড পারমিশন, এই পারমিশনটা কিন্তু আপনাদেরকে আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে আপনাদেরকে আপলোড পারমিশনের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আপনাদেরকে আপলোড পারমিশন এবং আপনাদের যে পেমেন্ট চালান এটা কিন্তু ব্লক অফিস থেকে কিন্তু কালেক্ট করতে হবে। আর এটা আপলোড ফর্ম নাম্বার 1 যেটা রয়েছে আপনাদেরকে জন্ম মৃত্যুর ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপরে এখানে ফর্মস বলে যে অপশানটা রয়েছে এই ফর্ম নাম্বার 1-এ ক্লিক করলে এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং ফিল আপ করে আপনাদেরকে পঞ্চায়েত বা ব্লক থেকে সাইন করতে হবে। তারপরে আপনাদেরকে ফর্ম নাম্বার 1 সাইন করার পরে এখানে আপলোড করতে হবে এবং সেটা 250 কেবির মধ্যে কিন্তু সাইজ হতে হবে, সেটা আপনাদেরকে আপলোড করতে হবে। এবং এখানে পেমেন্ট আপনাদের যে ব্লক অফিস থেকে যেটা পেমেন্ট চালান দেবে সেটা কিন্তু স্ক্যান করে আপনাদেরকে 250 কেবির মধ্যে ফাইল করে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। এবং এখানে যে আপলোড পারমিশন অর্থাৎ দিলে পারমিশনের যে কপি সেটা আপনাদেরকে স্ক্যান করে 250 কেবির মধ্যে সেটাকে আপলোড করে দিতে হবে। এবং সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পরে আপনাদেরকে এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা কিন্তু সাকসেসফুলিভাবে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনাদেরকে এই ফর্মটা কিন্তু আপনাদের যেটা ব্লক বা পঞ্চায়েত অফিস রয়েছে সেই অফিসে আপনাদেরকে জমা করতে হবে ডকুমেন্টস সহ। এবং এই ফর্ম অ্যাপ্লিকেশনের যে কপি সেই কপি এবং পারমিশন কপি এবং এই যে ফর্ম নাম্বার 1 পেমেন্ট চালান এবং এই যে অ্যাপ্লিকেশন করছেন এই অ্যাপ্লিকেশনের যে কপি নিয়ে আপনাদেরকে পঞ্চায়েত অফিসে জমা করতে হবে। জমা করার পরে আপনাদেরকে কিছুদিন পরে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। তার জন্য আপনাদেরকে জন্ম মৃত্যুর সাইডে চলে আসতে হবে এবং এখানে যে সিটিজেন সার্ভিসেস বলে যে অপশানটা রয়েছে অপশানে ক্লিক করার পর বার্থে ক্লিক করার পরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করার পরে আপনার যে অ্যাপ্লিকেশনের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেই নাম্বারটা দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটা ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার স্ট্যাটাস কিন্তু শো হবে, যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং লেখা থাকবে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেই অ্যাপ্রুভও কিন্তু লেখা থাকবে। এবার আপনারা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে বার্থে ক্লিক করবেন, তারপরে এই যে ডাউনলোড সার্টিফিকেট অপশান আছে এইখানে আপনাদেরকে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা টাইপ করে দেবেন। তারপরে সার্চে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু 1 টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে এবং ডাউনলোডে ক্লিক করলে আপনার জন্ম সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ডিলে বার্থ রেজিস্ট্রেশন আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।